হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি আমাদের 81তম দিনে, যে দিনে এসে আমরা আলোচনা করব একটা এলিমেন্ট সম্পর্কে। তোমরা জানো যে আমরা প্রত্যেক দিন একটা না একটা এলিমেন্ট সম্পর্কে কথাবার্তা বলি আর কি। তো আজকের যে এলিমেন্টটা রয়েছে তো সেটা একটু ইন্টারেস্টিং। একটু ইন্টারেস্টিং কেন কেন বলতেছি, আসতেছে। তো এই এলিমেন্টটাকে যখন আমরা বলবো নাম কি, তাহলে তখন আমরা বুঝতে পারবো এই এলিমেন্টের নামটা হচ্ছে টিএল দিয়ে প্রকাশ করে, টিএল দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। টিএল দিয়ে প্রকাশ, টি আই মনে করা যাবে না। এইটা হচ্ছে আমাদের কাছে থেলিয়াম বলে। কি বলে এটাকে? থেলিয়াম বলে। সো চলো একটু দেখি, সবার কিছু তথ্য জেনে নিই আমরা। এই থেলিয়ামটা আবিষ্কার করা হয়েছে অনেক আগে, দেন 20th সেঞ্চুরির মধ্যে এসে এইটার আসলে কিছু টক্সিসিটি টাইপের কিছু একটা ইস্যুস পাওয়া গেছে, যে এটার মধ্যে টক্সিসিটি আসলে আছে বা ছড়াইতে পারে আর কি, এরকম টাইপের। সো আমাদের উদ্দেশ্য আসলে ওই জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার কথা না, বাট আমরা দেখতে চাই আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিছু কিছুর সাথে যা যা আমরা চিনি, তো এগুলোর সাথে আসলে রসায়ন কীভাবে কানেক্টেড আছে, তাই না? তো থেরিয়ামের সাথে যদি চিন্তা করে দেখি, আমাদের কাছে একটা ভালো পরিচিত জিনিস একটা আছে। আমরা লাস্ট কোনো একটা লেকচারে হয়তো আমরা দেখেছিলাম, ঠিক আছে, কোনো একটা লেকচারে দেখেছিলাম, তোমরা একটু মনে করিয়ে দেখিও তো কোথায় দেখছিলাম। এই যে এটার নাম কি, এটা হচ্ছে থার্মোমিটার বলে। তো থার্মোমিটারের আমরা শুনছি আমরা। সো সেই থার্মোমিটারগুলো কী হয়, বিভিন্ন বিভিন্ন টেম্পারেচার তো ওখানে মাপা যায় থার্মোমিটারের মধ্যে, তাই না? যেমন ধরো যে আমাদের বডি টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার ইউজ করে থাকি। আমরা মনে হয় বলছিলাম পারদের লেকচারের মধ্যে, তাই না? ওই ভিতরের মধ্যে বারুদ থাকে যায়। বাট পারদ দিয়ে তো একটা সার্টেন লেভেল পর্যন্ত মাপা যায়ই। কিন্তু এবারে যদি আমরা লো টেম্পারেচারে যদি কাজটা করতে চাই, লো টেম্পারেচারে, তো তখন আমরা যে থার্মোমিটারটা বানাবো, তো সেই থার্মোমিটার বানানোর সময় ইথিলিয়ামটা ইউজ করা হয়। এর বাইরেও ইনফ্রারেড এটা হচ্ছে একদম রশ্মির কথা বলতেছে আর কি। আমরা যে রশ্মিগুলো দেখতে পাই সেই রশ্মিগুলোর ক্ষেত্রে ব্যাপারটা বলো তো কীরকম। সে হচ্ছে ইউভি রশ্মি বলে। ধরো তোমার এই যে এখান থেকে আমরা এই টি শার্টের কালারটা দেখা যেতেছে, এখান থেকে একটা আলো এখান থেকে পড়ছে, সেখান থেকে এটা তোমার কাছে গেছে। কীভাবে আসছে? এটা আলো আসছে, এটা শোষণ করছে, দেন কিছুটা এখানে বিকিরণ করে তোমার চোখে গেছে, তুমি এটা দেখতে পাচ্ছ। তো যে রশ্মিটা এখানে বিকৃত হয়েছে সেই রশ্মিটা হচ্ছে ইউভি এটা হচ্ছে ভিজিবল রেঞ্জের আর কি, অর্থাৎ দৃশ্যমান আলোটা তোমার কাছে গেছে। এর বাইরে তুমি যদি চিন্তা করে দেখো, তোমাদের বাসার মধ্যে রিমোট আছে না? তো ওই রিমোটের সামনে একটা লাইটের মতো আছে। তুমি যখন রিমোট চাপ দিচ্ছ, তো তখন দেখবা যে ওইটা কিন্তু আসলে জ্বলতেছে না, কিন্তু লাইটটা জ্বলতেছে না, কিন্তু দেখা যায় ওইটা চাপ দেওয়ার কারণে ওই লাইট বরাবর টিভির ওই জায়গাটা মিলে যাওয়ার কারণে চ্যানেল চেঞ্জ হইতেছে, সাউন্ড বাড়ানো যাচ্ছে, কমানো যাইতেছে, এরকম বেশ কিছু কাজ করা যায়। তাহলে ওইটাও তাহলে কি, একটা লাইট তো পাস হয়েছে, ওই লাইটটাকে বলা হয় আবার ইনফ্রারেড বলা হয়। বাংলায় ছোটো করে বলা হয় আইআর বলা হয় আর কি। তো যদি আমরা আইআরটাকে যদি ডিটেক্ট করতে চাই বা যদি শনাক্ত করতে চাই, তো তখন আমরা চাইলে হচ্ছে এই থেরিয়ামটাকে ওখানে ব্যবহার করা যাইতে পারে আর কি। আই গেস ব্যাপারটা একটু ডিটেলস হয়ে গেছে মনে হয়, তাই না? তা তবু আমরা মনে রাখতে পারবো কীভাবে ওই ইনফ্রারেড ডিটেক্টরস, আমরা ইনফ্রারেড চিনি কোথার থেকে, বাসার ওই রিমোট থেকে চিনি। আর এর বাইরে হচ্ছে থার্মোমিটার শব্দটা আমাদের কাছে একটু পরিচিত আছে আগের থেকেই, তো এর সাথে আসলে থেলিয়াম জিনিসটা কানেক্টেড আছে আর কি। এবার যদি আমরা আলোচনা করি যে এই থেলিয়ামটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কোথায় কাজের, কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যদি কথাবার্তা বলি, দৈনন্দিন জীবনে কোথায় কাজে লাগে এটা তো বলে ফেলছে। সো এইটা আসলে কীরকম, এটাও একটা হচ্ছে মেটাল, মেটাল মানে হচ্ছে এটা একটা ধাতু, তাই না? এটা ধাতু। তারপরে যদি বলি এটা হচ্ছে ইনসলিবল, হ্যাঁ, ক্লোরাইড। তারপরে হচ্ছে কী বলতেছে, এটা প্রেসিপিটেটস ইউজড ফর আইডেন্টিফিকেশন আর কি। সো এটার ক্ষেত্রে যেটা হয়েছে, ইনসলিবল ক্লোরাইড বলতে কী বুঝাইতেছে আর কি? ইনসলিবল ক্লোরাইড বলতে যে ক্লোরাইড যে সকল লবণ হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড বলে আর কি। সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে দিলে কী হয়? সলিবল হয়ে যায়। সলিবল মানে হচ্ছে দ্রবীভূত হয়ে যায়। এইটা খাবার লবণ, যেটা তুমি যে পানির মধ্যে দাও খুঁজে বের করা যাবে না এটা, যে এইটা আসলে কতটুকু কোনটা পানি আর কোনটা সোডিয়াম ক্লোরাইড, গলে গেছে। বাট এইটা যদি তুমি ক্লোরাইড লবণ নিয়ে চিন্তা ভাবনা করো, তো এইটা আবার তোমার কেমন হয়, এটা আবার হচ্ছে যে দ্রবীভূত হয় না আর কি। এটা আবার সেই জায়গাটায় অধক্ষেপ আকারে পড়তে পারে। প্রেসিপিটেটের বাংলা হচ্ছে অধক্ষেপ। আর থিলিয়াম যদি আমরা কিছু কেমিক্যাল প্রপার্টিস নিয়ে কথাবার্তা বলি, এটা আসলে অক্সিজেনের সাথে রিয়াকশন দিয়ে থিলিয়ামের অক্সাইড তৈরি করে। বাট আমাদের উদ্দেশ্য আসলে একাডেমিক দিকে যাওয়াটা না, এই জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে কথাবার্তা বলি না। সো এই তো আমরা আজকে একটু সময় দিয়ে আমরা একটা এলিমেন্ট সম্পর্কে ডিটেলস জানলাম আর কি। সো আমাদের প্রত্যেক দিন 4:30 সময় দিয়ে একটা একটা করে এলিমেন্ট সম্পর্কে জানতে হবে আর কি। অ্যান্ড এই ধারাবাহিকতা ভাইয়া কন্টিনিউ করতেছে আজকে 81 দিন পর্যন্ত। অ্যান্ড ভাইয়ার টার্গেটটা কথা জানো? 118, মানে 118 দিন পর্যন্ত টার্গেট আছে এই জিনিসটাই কন্টিনিউ করার। তো ততক্ষণ পর্যন্ত কী করতে হবে, তোমাদের সবাইকে সাবস্ক্রাইবটা করে এই চ্যানেলটার সাথে থাকতে হবে। আমাদের অক্সিগেম পরিবারটা, যেহেতু ভাইয়া একটা ডেডিকেশনের সাথে আগাচ্ছে, তোমাদের ডেডিকেশনটাও আমার জন্য জানাটা খুব দরকার আর কি। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকদিন 7:30 অক্সিগেম চ্যানেলে। আজকে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।